ভারত নিয়ে চলবো না, মাটির না মানব না, আমার সোনার বাংলা বৈষম্যের দালালদের ঠাই না, আমার সোনার বাংলা চাটুকারের ঠাই না, আমার সোনার বাংলা দালালের ঠাই, দালালদের ঠাই না, আমার সোনার বাংলা। ইন্টারিম সরকার জুলাই সনদ সরকার রক্ত লাগে রক্ত ডক্টরের সরকার জুলাই সনদ সরকার ঘোষণাপত্র সরকার ডক্টরের সরকার ঘোষণাপত্র সরকার রক্ত লাগলে রক্ত দে আমাদের রক্ত কি জমে গিয়েছে? আমরা কি গরম হয়ে গেছি? 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 সকালবেলা 5টা 1 2 3 4 সকালবেলা 5টা 1 2 3 4 আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত ইন্টারিম না রাজপথ ইন্টারিম না রাজপথ ইন্টারিম না রাজপথ দিতে হবে আমাদের কি কোনো সাথে আছে? আমাকে একসাথে হবে হাতে তালি দিতে হবে সবাই খারাপ দিতে হবে রক্ত লাগে রক্ত নেই রক্ত লাগে রক্ত নেই সবাই খারাপ দিয়েছে সবাই খারাপ দিয়েছে রক্ত লাগে রক্ত নেই সবাই খারাপ দিয়েছে আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত আমার একসাথে হবে আমার ভাইয়ের রক্ত আমার বোনের রক্ত আবু সাইদের রক্ত মুক্তের রক্ত শাহবাগের রক্ত জগদাবালির রক্ত 1 2 3 4 1 2 3 4 সকালবেলা 5টা 1 2 3 4 1 2 3 4 আরে 1 2 3 4 সকালবেলা 5টা 1 2 3 4 1 2 3 4 দিতে হবে জুলাই সনদ দিতে হবে সুপ্রিয় দর্শক, জুলাই আহত এবং নিহত পরিবারের যোদ্ধারা যে শাহবাগ অবরুদ্ধ করে রেখেছিল পুলিশের কিছু ব্যারিকেডকে, তো সেই ব্যারিকেডগুলো তুলে ফেলা হচ্ছে এবং হয়তো বা এখান থেকেই যে শাহবাগের যে অবরুদ্ধ করা হয়েছিল সেই নিরাপত্তা বেষ্টনীগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। এখান থেকে হয়তো বা জুলাই আহত বা নিহত পরিবারে যারা যোদ্ধা ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হবে। দর্শক, আপনারা দেখতেছেন যে শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসেছে এবং তেনারা বলেছে যে এখান থেকে সরিয়ে দিতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা রমনা থানা ডিএমপি কমিশনার মাসুদ তিনি এখানে কিন্তু উপস্থিত হয়েছে এবং তিনি এই ব্যাপারটি হ্যান্ডেল করার চেষ্টা করতেছে। তো আমরা তার কথা জানার চেষ্টা করব।
দেখতেছেন যে জুলাই আহতদের সঙ্গে পুলিশের কথাবার্তা বা কথা কাটাকাটি চলতেছে, পরিস্থিতি উত্তপ্তের মধ্যে। কথা বলছি আমি শহীদ পরিবারের লোক, আমাকে কথা বলতে দিতে হবে। আমি নিজেই আহত, আমি শহীদ পরিবারের লোক। আরে ভাই আমার ছেলেকে এই সরকার আমার ছেলে জীবন আমি দর্শক, রমনা থানার ডিএমপি কমিশনার এসে মাসুদ এসে, তো ওনার সঙ্গে জুলাই আহত পরিবারের লোকের কথোপকথন চলছে। তো আমরা সরাসরি আপনাদের জানানোর চেষ্টা করবে যে এখানে কি হচ্ছে। তার আগে আজকে কি তুমি এখানে চাইলে কি জুলাই সনদ হবে? তুমি এটা খুব ভালো করে জানো জুলাই সনদ আজকে হবে না, কেউ নাই আজকে শুক্রবার। মানুষের তোমাদের প্রতি কেমন হচ্ছে, কেমন কি আছে দেখো মানুষজন তোমাদের কীভাবে গেলাইতেছে। এটা আমার কাছ থেকে না, এটা আমাদেরও লজ্জা লাগে। জুলাই আহতদের আন্দোলনের যে শাহবাগ অবরুদ্ধ, সেই অবরুদ্ধ উঠিয়ে দেওয়ার জন্য রমনা থানার ডিএমপি কমিশনার মাসুদ তিনি এসেছেন এবং তিনি সেই আহত যোদ্ধাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন যেন এই শাহবাগে অবরুদ্ধ উঠিয়ে দেওয়া হয়। পুলিশের সাথে জুলাই যারা আমাদের দর্শক, জুলাই আহত পরিবার থেকে যে শাহবাগ অবরুদ্ধ করে রেখেছিল, তো সেই অবরুদ্ধ স্থানটি যেন খালি করা হয় এবং জনভোগান্তি যেন সৃষ্টি না হয়, রাস্তা যেন ফাঁকা করা হয়। তো সেটি করার লক্ষ্যে কিন্তু শাহবাগ রমনা থানার ডিএমপি কমিশনার মাসুদ তিনি কিন্তু এখানে এসেছেন। তো তিনি এখানে এসে সব ব্যারিকেড উঠে নেওয়ার চেষ্টা করতেছেন এবং রাস্তাটি যেন তাড়াতাড়ি খুলে দেওয়া হয় তার চেষ্টা চালাচ্ছে। তো দর্শক, এই হলো শাহবাগে বর্তমানে থমথমে পরিস্থিতি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন
মধ্যে পুলিশ আন্দোলনকারীরা শক্ত অবস্থানে রয়েছে এবং পুলিশের একটি দল এখানে এসেছে এবং ডিএমপি কমিশনারও এখানে এসেছে। তো তেনারা হয়তো এখান থেকে কোনো শক্ত পদক্ষেপ নেবেন বা শক্ত পদক্ষেপের আশ্বাস দিবেন। দর্শক জুলাই আহত যারা আছে তো তাদের ব্যারিকেড উঠানোর জন্য কিন্তু পুলিশ শক্ত অবস্থানে রয়েছে এবং আবারও সেই পুলিশ জুলাই আহত নিহত পরিবারে যোদ্ধারা হয়তো বা মুখোমুখি আসতে যাচ্ছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে শাহবাগের উত্তপ্ত পরিস্থিতি। রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা